আমার মা আমাদেরকে নিয়ে ছোটে এসেছিলেন কলকাতায়। ছোট মামাকে দেখেছি, এই জায়গাটা আমি বলতে হবে কারণ আমার এটা খুব রাগ হয় যখন ছোট মামাকে কেউ মদ্যপ বলে। I get tremendously angry, কারণ লোকটা মদ্যপ না কি ছিল সেটা চিন্তা করা, ভেবে বলা উচিত। আমি 60-তে ছোট মামাকে দেখেছি। আমি আসছি বালিগঞ্জ প্লেসের বাড়িতে, ছোট মামা আমাদের এয়ারপোর্ট থেকে নিতে এসছে। কি অসাধারণ দেখতে একটা লোক, এ আবার মামা হয়, 6 ফিট 4 ইঞ্চি, ধবধবে ফর্সা, মাথায় টুপি, চোখের চশমা। আমাকে দমদম এয়ারপোর্ট ছিল তখন, কোলে তুলে নিল। তারপরে তাদের বাড়িতে আমরা 1 মাস ছিলাম এবং সেখানে আমি ছোট মামাকে আর মাকে কি যেরকম দেখেছি যে বলার না, যে মনে হতো যেন দুটো বাচ্চা, যে বাচ্চারা সেই সময় হারিয়ে গিয়েছিল। বাহাদুর কাকা, বাহাদুর খা শরৎ বাজিয়ে যাচ্ছেন, ছোট মামা বাঁশি বাজিয়ে যাচ্ছে, আর আমি তক্তপোষে শতরঞ্জির উপরে শুয়ে কিছুই বুঝি না। 10 বছরের বাচ্চা এগুলো কি বোঝে। তারপরে মনে হতো ওরা যেন কোনো অন্য জগতে নিয়ে যায়, এ তো এই জগতের লোক না। আমি এটা বললে শেষ হবে না, কারণ ছোট মামাকে আমি দেখেছিলাম, মানে আমাদেরকে নিয়ে ঘুরছে, সে নিজে গাড়ি ড্রাইভ করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ইয়েতে নিয়ে ওয়ালরফ রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে চাইনিজ, মানে নিউ মার্কেটে নিয়ে যাচ্ছে, গিয়ে কাপ আমাদের ভালো ফ্রক কিনে দিচ্ছে। 71-এ আমি যখন দেখলাম যে এই লোকটা কি সেই লোকটা আমি যাকে 1960-তে দেখেছিলাম, এ তো সেই লোক নয়। তারপরে বলল ধরে বায়না চিৎকার, আমি বুয়াকে নিয়ে যাব। আমি বুয়াকে, এই জায়গাটা আমার বলতেই হবে কারণ আমি এইটুকু ক্ষমা চেয়ে নিচ্ছি। ঋত্বিককে যদি একটু বুঝতে হয়, ঋত্বিককে তারপরে আমি শেষ করব। বুয়াকে আমি নিয়ে যাব। বা ভবি বলছে কোথায় নিবি তুই? বলছে সাঁইথিয়ায় নিয়ে যাব। কেন নিবি তুই সাঁইথিয়াতে? বুয়ার বাবা আসুক তারপরে তুই নিস। বলে না, আমি এখনই নেব। হাবিব ভাই জানে, হায়াত ভাই জানে যে কি লেভেলের জেদি লোক ছিল। হ্যাঁ তো হ্যাঁ, না তো না। আমাদের কুমিল্লার বাড়িতে, ধর্মসাগর পশ্চিম পাড়ের বাড়িতে এসে মাথা নিচু করে চিৎকার করে কাঁদতে থাকলো, ঢুকে বললো আমি এই লোকটাকে, ধীরেন দত্তর কথা বলছে, যে এই লোকটাকে আমি কি বলে, আমার কি দিয়ে ঋণ শোধ করবো, এই কথাটা কি দিয়ে ঋণ শোধ করব। তারপরেই বলল আমি করতে এসেছিলাম কতগুলো বাংলা ছোড়ার পাল্লায় পড়ে, সিনেমা করতে এসেছিলাম বাংলাদেশে, এবং কতগুলো ছেলে যারা মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে তাদেরকে সম্মান দিতে আমি এসেছি বাংলাদেশে, এবং তাদেরই ফরমাইশ মতো আমি একটা সিনেমা করতে এসেছি পদ্মা নদীর মাঝি। বলেই বলল, মাকে জড়িয়ে ধরে বলল, ভবি আমি এই লোকটাকে সম্মান দিতে চলে গেলাম, ওই লোকটার জন্মস্থান তিতাসের পাড়ে।